ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল বেরিয়ে পড়লাম, হঠাৎ মন চাইলো একটু ট্রেন ভ্রমণ করে আসি, তাই ট্রেন ভ্রমণের জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। বাট একা না, আমার ফ্রেন্ডরাও ছিল সাথে। হয়তো আপনারা গেস করতে পারছেন আমরা কোথায় যাচ্ছি, কোথা থেকে কোথায়। সো যারা যারা বুঝতে পারছেন অবশ্যই এখনই তারা কমেন্ট করেন, দেখি কারা কি বুঝতে পেরেছে। সকাল সকালও আসিনি, আসছি ঠিক 11টার দিকে। ভাবছিলাম 11:30টার দিকেই ট্রেন ছাড়বে, কিন্তু ট্রেন আসতে আরও দেরি করে ফেলছে, 12টার বেশি বেজে ফেলছিল। তারপরেও এসে যা দেখি রমরমা ভিড়, মানে নতুন স্টেশন হিসাবেও এতটা ভিড় আমি কল্পনা করিনি। অনেক ভিড়, কারণ হচ্ছে ঈদের ছুটিতে যারা বাড়িতে গেছিলো বা ওদিকে গেছিলো বা ঘুরতে যাচ্ছে, সবাই এই ট্রেনটা ইউজ করতেছে। নতুন ট্রেন হিসাবেও, নতুন স্টেশন হিসাবেও রমরমা ভিড় ছিল। আই এম তো অবাক, সত্যি অবাক, বিকজ এত ভিড় যে হচ্ছে ঠিক মতন বসার বা দাঁড়ানোর জায়গা নেই, মানে এতটা ভিড় ছিল। আমরা ভাবছিলাম যে সুন্দর ফাঁকা ফাঁকা হবে, আমরা খুব রিল্যাক্সে এনজয় করতে করতে যাব। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা দেখতে থাকি। আমরা সম্পূর্ণ ভিডিও দেখব অবশ্যই। কিন্তু যে ভিড় বা যে জ্যাম, মানে নড়ার জায়গা ছিল না, একটু এক পাশ থেকে আরেক পাশে যে পা ফেলবো এরকম জায়গা ছিল না, এতটা ভিড় ছিল। বাট ফ্রেন্ডরা মিলে আসছি, অবশ্যই এনজয় করেই তারপরে যাব, সেই প্রস্তুতি নিয়ে আসছি। তো চলুন। যদি আওয়াজ নিয়ে যায় ট্রেনেদেরই ঠিকানা, আমি ছেড়ে যাব সব, ফিরে তো আর আসবো না। তবু কিছু কথা পড়ে থাকে বাতাসে, মেঘেরা হয় পরবাসী, মন খারাপ হলে আসে। যদি আওয়াজ নিয়ে যায় ট্রেনেদেরই ঠিকানা, যেটুকু রোদের আসে তোমাদেরই ট্রামে বাসে, বুকে পড়ে বেঁচে থাকি পরিচিত নিঃশ্বাসে। আমাকে খুঁজো না কিনে রং চঙে ম্যাগাজিনে, গেথে থাকি পুরনো শার্ট জংধরাল পিলে। যদি আওয়াজ নিয়ে যায় ট্রেনেদেরই ঠিকানা, হয়তো এখন সহজ ভীষণ ছেড়ে যেতে ব্যথা হবে না, যেন আর কোনোদিন তোমার আমার দেখা হবে না। তুমিও হাতেরও ফাঁকে ফেলে আসা স্মৃতিটাকে ভুলে থেকো, রেখো না আর ধুলো ভরা বই তাকে। আমাকে খুঁজো না কিনে রং চঙে ম্যাগাজিন। আমরা ভাগা নামে একটা স্টেশনের পাশেই চলে আসছি, বাট ট্রেন থামলো না, কারণ এখনো স্টেশনটা প্রস্তুত হয়ে পারেনি। গেথে থাকি পুরনো শার্ট জংধরাল পিলে। যদি আমরা কাটাখালী স্টেশনে এসে পৌঁছেছি। এখানে হয়তোবা বেশি টাইম থাকতে পারে, কারণ খুলনা টু মোংলা যেতে বাগেরহাট অঞ্চলে যারা যারা থাকে তাদের জন্য এই কাটাখালী স্টেশনটাই মেন স্টেশন। সো এখানে কিছুক্ষণ থাকবে, আর এখানে অনেক মানুষই নামবে।
আমার জানা মতে, যারা আপনার বর্ডার পাশ থেকে আসছে বা যশোর লাইন থেকে, মানে ওদিক থেকে যারা আসছে খুলনার অপর সাইড থেকে, তারা অবশ্যই এদিকেই নামবে। কেউ কিন্তু এখনও জানাননি যে কারা কারা এই ট্রেনে উঠছেন আর কারা কারা এইভাবে ভ্রমণ করছেন। অবশ্যই তাড়াতাড়ি জানিয়ে ফেলেন। দেখছেন মানুষের কি ভিড়। আমরা হচ্ছে ট্রেনের একেবারে লাস্টের বগিতে ছিলাম, যাতে ট্রেনের যে শব্দ ওটা প্রচণ্ড কানে আসে, এই জন্য লাস্টের বগিতেই ছিলাম। আমি আবারও ছুটে যাচ্ছি বগিতে, নাহলে ট্রেন ছেড়ে দেবে। যাই হোক, সবাই সাথে থাকবেন। আওয়াজ নিয়ে যায় ট্রেনেদেরই ঠিকানা, আমি ছেড়ে যাবো সব, ফিরে তো আর আসবো না। দেখতেই পাচ্ছেন আমরা মোংলা স্টেশনে চলে আসছি। দেখছেন কথা বলতে বলতে কখন যে চলে আসছি ঠিক নাই। ভাবছিলাম একটু কম কথা বলবো, কিন্তু বেশি বলে ফেলছি। তবু কিছু কথা পড়ে থাকে বাতাসে, মেঘেরা হয় পরবাসী, মন খারাপ হলে আসে যদি আওয়াজ এনে যায় ট্রেনেদেরই ঠিকানা। ট্রেন থামার সাথে সাথে আমিও নেমে পড়ছি। এখানে আপনার 10 থেকে 15 মিনিট থাকতে পারে স্টপ, বিকজ এই ট্রেনই আবার খুলনা থেকে শুরু করে আপনার বর্ডারের সাইডে, মানে যশোর ওই সাইডে চলে যাবে যাত্রী নিয়ে। তাই আর কি আমি নেমে পড়লাম, একটু ঘোরাঘুরি করা শুরু করলাম। টাইম হাতে খুবই কম, আবারও উঠে পড়বো ট্রেনে। এই যে কয়জন ভদ্রলোক দেখতে পাচ্ছেন, এরাই ছিল আমার সঙ্গী, প্লাস আমিও এদের সাথেই ছিলাম ট্রেন ভ্রমণে। ট্রেনের বগি আবার ঘুরে এসে জোরে বসছে, তাই মিস্ত্রি সেটা লাগাচ্ছে, একটু পরেই ছাড়বে ট্রেন। আমিও উঠে পড়লাম দেরি না করে। অবশেষে আবার খুলনায় পৌঁছে গেলাম আমরা। সত্যি সুন্দর একটা ভ্রমণ ছিল। ভ্রমণটা খুবই কম টাইম ছিল, 1 ঘন্টা 15-20 মিনিট, তারপরেও খুবই ভালো ছিল। মানে ফ্রেন্ডরা মিলে ভ্রমণ করলে অন্যরকম একটা মজা লাগে। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আর কি, আবার আসিব ফিরে নতুন কোনো ইউটিউব ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এখন টাটা, বাই বাই।